বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ইন্স্যুরেন্স পজিটিভ ছিল সামান্য। এই পজিটিভিটিটাই শুধু ইম্পর্টেন্ট ছিল। আমার খুব আমি আজকে খুব কনফিডেন্ট যে ইন্স্যুরেন্স আজকের এই পজিটিভ ক্যান্ডেল দ্বারা কালকের আবার বুলিশনেস ধরে রাখার বুলিশ মোমেন্টামের কনফার্মেশন দিচ্ছে আজকের এই পজিটিভ ক্যান্ডেলের দ্বারা। এটা ইচ্ছা করি সে থামছে, সে কারেকশান না হওয়ার প্রয়োজনে সামান্য গেইন করছে, প্রাইস ছেড়ে দিছে, সব কিছু হিসাব মতো হয়েছে, সব কিছু ক্যালকুলেশন মতো হয়েছে। এবং দেখেন ফার্স্ট ক্লাস একটা পজিশানে আছে আজকে। বলতে গেলে আবার কি ক্লিয়ারলি বললে আমরা দেখি একটা ডোজি, বাট এই ডোজিটা কোথায়? 56.3-এ। তার মানে কি এটা একটা আপনার ব্রেকআউট করে ফেলছে। হ্যাঁ, আগের টপটা যদি আমরা এখানে ধরি ওই টপের উপরে উঠে গেছে, সুতরাং আমরা একটা ব্রেকআউট দেখতে পেলাম। কালকেও কি একটা বুলিশ মোমেন্টাম দেখবো না ছোট মুভমেন্ট দিয়ে পজিটিভ মুভমেন্ট দেখবো? সেরকমও হতে পারে, ছোট একটা পজিটিভ মুভমেন্টও দেখতে পারি, অথবা একটা বুলিশ মোমেন্টামও দেখতে পারি। তবে বুলিশ হলে বেশি ভালো হবে, কারণ বুলিশ হলে সে তার ইন্ডিকেটর অসিলেটরগুলোকে ওকে করে নিতে পারবে, যেটা ভাইটাল, যেটা প্রয়োজনীয়। তা ইন্ডেক্সের ব্যাপারে বলি, ইন্ডেক্স আসলে ইন্ডেক্স যেটা করছে সেটার কারণ আমার জানা আছে, আমি দেখছি। আমি এখনও ইন্ডেক্সের অ্যানালিসিসের থেকে সরি নাই। আমার অ্যানালিসিসে এখনও ইন্ডেক্স উঠে আসা নাই, এভাবে উঠে আসতে পারে না, খুব কম ব্যাপার। তবে সে যদি আরও সময় নেয়, আরও সাইডওয়ে থাকে, তাহলে একটা সমাধান আসতে পারে, আদারওয়াইজ এখানে সমাধান নাই, আমি যেটা মনে করি। এখন আসেন, তো ইন্স্যুরেন্স যা কিছু করছে ঠিক আছে। দেখেন ক্লাউডও আপিস করে ফেলছে। এই যে দেখেন এখানে ক্লাউড, গ্রিন ক্লাউডে সিনকো স্পেন বিকে আপিস করে ফেলছে এবং সুন্দরভাবে উঠে আসতেছে। বাট আজকে সে থামছে হইলো ভালো মুভমেন্টের জন্য, নিচে নামতে না হওয়ার জন্য, কারেকশান না হওয়ার জন্য, সব কিছু ওকে আসে। ইন্স্যুরেন্স হাইয়েস্ট লেভেলে থামছে 56.3। এখানে আর বেশি কিছু বলার নাই আসলে, যদিও ইন্স্যুরেন্স নিয়ে অনেকে অপেক্ষা করতেছে এই জন্য। তো শুধু এতটুকু বলবো, ইন্স্যুরেন্স আজকে নতুন টপে আসলো, এবং ইন্স্যুরেন্স নতুন টপে আসার মাধ্যমে কী করলো? নতুন টপে আসার মাধ্যমে নতুন টার্গেটে যাওয়ার একটা সিগনাল দিল, বা একটা সিমটম প্রকাশ করলো। যেমন ধরেন আমরা যদি ইন্স্যুরেন্সের এখানে একটা সাপোর্ট ধরি, এই সাপোর্টটা ধরি, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে দেখব ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স আছে বা টার্গেট আছে। সেই রেজিস্ট্যান্সটা কত? সেই রেজিস্ট্যান্সটা 63। ইন্স্যুরেন্স যদি এই 63 যায়, অনেক কষ্ট হবে, অনেক স্ট্রাগল হবে এই 63 যেতে, কিন্তু এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স। যদিও আপনারা দেখতে পাচ্ছেন সামান্য পথ, কিন্তু এটা যাওয়াটা বেশ জটিল আছে ইন্স্যুরেন্সের জন্য। তো এই জটিল পথে আমি আজকে একটা কথা বলে দিই, এই জটিল পথে আপনারা টার্গেট মিট শেয়ার নেবেন না। এই জটিল পথে আপনারা যে ইন্স্যুরেন্সগুলো অনেক দিন থেকে মুভ করতেছে না, দামি ইন্স্যুরেন্সগুলো, সেই দামি ইন্স্যুরেন্সগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। এই দামি ইন্স্যুরেন্সগুলো এই লেভেল থেকে 63 যাওয়ার সময় এরাই প্রাইস গেইন করবে আশা করি, মানে এরাই লিড দিবে। তো যেসব ইন্স্যুরেন্স টার্গেটে চলে গেছে তারা তো গেছে, যারা যায় নাই সেগুলা, এবং সেগুলোর মধ্যে আসলে দেখা যাচ্ছে যায় নাই মূলত এই বড় ইন্স্যুরেন্সগুলো, ভালো ভালো কোম্পানির ইন্স্যুরেন্সগুলো। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা আর কিছু বলার নাই, এর মাঝে আরেকটা কিছু বলার আছে, সেইটা হলো আমি দেখাই। ওই যে এই যে আমরা যে বলতেছি 63 যাবে, তার বেসিসটা একটু দেখাই দিই আজকে যারা নতুন দেখবে তাদের জন্য। এই 63 যাওয়ার বেসিস হলো এইখানে, এই ফিবোনাসি 161.8 লেভেলটা, এটাই হলো 63 যাওয়ার বেসিস। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো 63 যাওয়ার মেজারমেন্ট বা হিসাব। ইন্স্যুরেন্স কি এর পরে যাবে? ইন্স্যুরেন্স এর পরেও যেতে পারে, এটা নিয়ে আমি পরে অ্যানালিসিস দিব। আগে 63 লেভেলে যাক, তারপরে আজকে 56.3, আর কালকে আশা করি 57 পার হয়ে যাবে। তবে আজকে খুব হিসাব করে ইন্স্যুরেন্স এই মেজারমেন্টটা নিছে। আপনারা হয়তো বুঝবেন না, আপনারা শুধু আশ্চর্য হয়েছেন কি আমার শেয়ারের দাম কমে গেলে কেন, রেট হলে কেন। আসলে সম্পূর্ণ হিসাব থেকে আমি জানি। আমি একটা পর্যায়ে আমি বলছি যে আজকে 0.03 থেকে 0.40
তে ইন্স্যুরেন্স ক্লোজ হইতে পারে, পরে দেখছি যে বরাবর 0.30-তে ক্লোজ হয়েছে। তো এটা একটা হিসাব ছিল, আর এই হিসাবের কারণে অনেকগুলো প্রাইজই ইন্স্যুরেন্সই প্রাইস হারাইছে। এখন আপনারা যে দেখছেন ইন্স্যুরেন্সের দাম বাড়ছে তারপরে ছেড়ে দিয়েছে, ইন্স্যুরেন্সে কিন্তু এখন ডিস্ট্রিবিউশনও হচ্ছে, আপনারা সে ব্যাপারে খেয়াল রাখবেন। ইন্স্যুরেন্স সেক্টরে এখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন। আবার বললাম, এবং আর কথা না বাড়িয়ে ইন্স্যুরেন্সের সংক্ষিপ্ত অ্যানালিসিস শেষ করতেছি। তবে একটা কথা রয়ে গেছে, সেটা হলো এই যে সিফনি প্যাটার্নটা দিয়ে দেখাইছি এখান থেকে, এই যে সিফনি প্যাটার্নটা দিয়ে দেখাইছি এখান থেকে, সেই সিফনি প্যাটার্নের কি হবে? সেই সিফনি প্যাটার্নও ওকে হওয়ার সম্ভাবনা ভ্যালিড থাকবে ইন্স্যুরেন্স সেক্টরে। কীরকম? এই যে এরকম, এই যে প্রাইস উঠে যাচ্ছে, এই যে প্রাইস উঠে যাচ্ছে, দেখেন এই যে প্রাইস উঠে যাচ্ছে, এই প্রাইস উঠতে উঠতে প্রাইস কি এখানে যাবে কি না আমাকে ভালোভাবে দেখতে হবে। দেখে আমি চেষ্টা করব আপনাদেরকে জানাতে যে প্রাইস কি এই সিফনির টার্গেট 78 বা 80-তে চলে যাবে কি না একটানা বা এই মুভমেন্টে, সেটা বলাটা একটু ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে ইন্স্যুরেন্সের এই রেজিস্ট্যান্সটা বা এই টার্গেট লেভেলটা। বাজার চাইলে এইটাও সম্ভব, এবং তবে বাজার চাইলে সব কিছু সম্ভব হয় না, সম্ভব না কিনা আমি সেটা দেখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখেন আর বেশি পথ বাকি নাই, 56 থেকে 80, হ্যাঁ, বা 78, 56 থেকে 80 বা 78-এ 80, এই 80 লেভেল যাওয়াটাও ইন্স্যুরেন্স জন্য অসম্ভব হবে না হয়তো বা, যদি ইন্স্যুরেন্স সেক্টর তার ইন্ডিকেটর অসিলেটরকে ওকে রেখে উঠতে পারে। এবং ইন্স্যুরেন্স সেক্টর ওকে রেখে উঠতেছে মনে হওয়াতেই আমি এই কথাটা বলতেছি। এখন পর্যন্ত ওকে রাখছে, তবে একটা জায়গায় আনসার্টেনিটি আছে, সেটা হচ্ছে 63 টাচ করার পরে 62-63 টাচ করার পরে কারেকশান হওয়ার একটা প্রয়োজনীয়তা আসতে পারে। তো সেই কারেকশান হলে তো আর 80-82 যাবে না, 80 যাবে না। তবে বর্তমান প্যাটার্নটা, এই যে সিফনি প্যাটার্ন, এই সিফনি প্যাটার্নের মূল টার্গেট কিন্তু এই 80-82। এর আগে টার্গেট কত? এর আগে 57-58, এই 57-58 এই লেভেলটা, এই দুইটা লেভেলেই এই ইন্স্যুরেন্সের টার্গেট। তো দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন। এখন পর্যন্ত ইন্স্যুরেন্স ওকে আছে, দেখা যাক 62-63 যদি কারেকশানের প্রয়োজন হয় সেটা শেয়ার করার চেষ্টা করব। আর যদি টানা চলে